সকাল সকাল ঘুম থেকে উঠে ১ কাপ চা, একটা পরোটা আর একটা ডিম। ব্যস্ততম সকালের এটাই হতে পারে সবচেয়েতে সহজ একটা রেসিপি। কিন্তু না, সেটা কি করে হবে? আপনি এত কিছু বানাতে জানলে আপনার যে ডিসঅ্যাডভান্টেজটা ফেস করতে হবে সেটা হলো বাচ্চাদের আবদার বলুন বা ঘরের অন্যান্য সদস্যদের কথা এসে আপনাকে ধরবে ভেজাল্লা কিছু খাওয়ার জন্য। যদিও ব্যাপারটা ভেজাল না, আসলে একটু সময় হাতে লাগে আরকি এটুকুনি। তো যাই হোক, আজকে আবদার করলো আবার তারা এই সুপি চিকেন মোমোটা খেতে চায়। তো আর কি করার? চলে গেলাম কিচেনে, যেয়ে খুব সিম্পল ভাবে চিকেনটা নামিয়ে নিয়েছি। চিকেনটাকে কিমা করে নিলাম। আপনারা যেভাবে দেখতে পেলেন। তারপরে সমস্ত মসলা যা আছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুনের পেস্ট, সয়া সস, একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম একটু বাটার গরম করে লবণ। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এইভাবে শেপ দিয়ে নিলাম। এই শেপটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর ওদিকে জাল হচ্ছিল চুলোতে আমার স্যুপ। চিকেনের যে আমার স্যুপটা রেডি করা ছিল সেটাও মোটামুটি ডান। আমি চুলার আঁচটা কমিয়ে রেখে মোমোগুলো সবগুলো একে, একে এভাবে বানিয়ে নিয়েছি। আর শেপটা আমি এভাবে দিয়েছি, সাইজটাও করেছি যেন একটা বাইটেই আপনার একটা মোমো খেয়ে নিতে পারে। মানে এরকম একটা সাইজ আমি করেছি আরকি, যেটা খাওয়ার সুবিধার জন্য। তারপরে একে, একে সেই স্যুপের মধ্যে দিয়ে দিলাম মোমোস গুলো। চিকেন মোমো হতে কিন্তু খুব সময় লাগে না। যেহেতু আমি সাইজটা একটু ছোট, ছোট করে বানিয়েছি, সেজন্য তো আরো সময় লাগেনি। তো এই তো মোটামুটি ডান। এখন সার্ভিং এ চলে এসেছে। অতটাও ঝামেলা না। আপনারা চাইলে বিকেলে বলুন কিংবা ডিনারে যদি লাইট এরকম কিছু খেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা খেতে পারেন। ভীষণ মজাদার। আর তাছাড়া সবাই অনেক হ্যাপিও হয়ে যাবে। একটু নিত্য নতুন খাবার আমরা সবাই মনে হয় ভোজন রসিক যারা আছি পছন্দ করি। আর বাচ্চাদের তো কথাই নেই। ওরা তো মোমোস পেলেই হলো। তো এই তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খুবই সিম্পল উপায়ে করে নিলাম। হাতের কাছে আসলে গোছানো থাকলে খুব একটা সময়ও লাগে না। আর আমি এভাবে চিকেনও কিছুটা আলাদা করে রাখি যেন বাচ্চারা যখন যেটা আবদার করে সেভাবে বানিয়ে দেয়া যায়। কালারটা জাস্ট অস্থির এসেছে, তাই না? খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল। তো থ্যাংকস ফর ওয়াচিং।